আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি, যিনি এই মামলার একজন অ্যাপ্রুভার, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলা চলছে তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা মোট 7 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। তার মধ্যে একজন সাক্ষী, যিনি চাংখারপুল এলাকায় কিভাবে গুলি করেছে, কিভাবে মানুষজনকে হত্যা করা হয়েছে তার বর্ণনা দিয়েছিলেন, কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে তার বর্ণনা দিয়েছিলেন, কিভাবে এই হত্যাকাণ্ডের নির্দেশনা কোত্থেকে এসছে, কোন মহল থেকে এসছে তার বর্ণনা দিয়েছিলেন। সেই সাক্ষীর জেরার জন্য আজকে দিন ধার্য ছিল। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। এছাড়া আরও 2 জন সাক্ষী এখন পর্যন্ত পরীক্ষিত হয়েছে। একজন হচ্ছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুনের, যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছিলেন। সেই ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন সাহেব, উনি জবানবন্দি দিয়েছেন। আসামি পক্ষ থেকে জেরা করা হয়েছে। এছাড়া অর্থোপেডিক্স ইনস্টিটিউটের একজন ডাক্তার, উনি সাক্ষ্য দিয়েছেন। ওইখানে উনি সাক্ষ্যে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে বহু সংখ্যক রোগী 19শে জুলাই থেকে 4ঠা আগস্ট পর্যন্ত তার হাসপাতালে ভর্তি হয়েছে। তার উনি পরিসংখ্যান একটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে মূল যে বিষয়টা উনি বলেছেন সেটা হচ্ছে যে 3 জন রোগীর হাত কেটে ফেলতে হয়েছে আর 17 জনের একটা পা কেটে ফেলা হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে তাদেরকে সাজেশন দেওয়া হয়েছে। সাজেশন তেমন কিছু না, সিম্পল ডিনায়াল না, এই ধরনের কোনো চিকিৎসা উনি দেননি, কারো হাত পা কাটা হয়নি। আর ম্যাজিস্ট্রেট সাহেবকে বলা হয়েছে ডিফেন্সের পক্ষ থেকে যে আপনি বিধি অনুসরণ করে এইটা করেননি, সঠিকভাবে করেননি। ট্রাইব্যুনাল 2-এ আজকে আমরা যে 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছি তার মধ্যে একজন সাক্ষী হচ্ছেন এসআই তরিকুল ইসলাম, যাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুরথাল রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। তার জেরা চলমান আছে। তার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে যে তাকে দিয়ে এই সুরথাল রিপোর্টে লিখতে বাধ্য করা হয়েছিল যে মাথার পেছনে আঘাতজনিত কারণে আবু সাঈদের মৃত্যু ঘটেছে, যেটা সঠিক নয়, সঠিক ছিল না। যার বর্ণনা তার ডাক্তার সাহেব, পোস্টমর্টমকারী ডাক্তার জনাব রাজিবুল ইসলাম সাহেব গতকাল সাক্ষ্য দিয়েছেন এবং তার জেরাতেও বিষয়টা আসছে এবং তিনি বিস্তারিতভাবে এটার বর্ণনা দিয়েছেন যে কিভাবে চাপ দেওয়া হয়েছে, কে কে চাপ দিয়েছে, কতদিন দেরি লেগেছে। এটার বর্ণনা হচ্ছে উনি 16 তারিখের পর থেকে রিপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু রিপোর্ট নেওয়া হয়নি, বলেছে পরিবর্তন করা হোক। সেকেন্ড রিপোর্ট দিয়েছেন, বলেছে পরিবর্তন করা হোক। থার্ড রিপোর্ট পরিবর্তন করা হোক। ফোর্থ রিপোর্ট পরিবর্তন করা হোক। ফিফথ রিপোর্ট দিতে গিয়ে উনি কৌশল অবলম্বন করেছেন। উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন কিন্তু দুটো কথা লেখেননি। যে বর্ণনাগুলো দিয়েছেন তাতে পরিষ্কার বোঝা যায় যে এটা গানশট ইঞ্জুরি, কিন্তু বর্ণনা দিয়েছেন গানশট কথাটা চাপের কারণে লিখতে পারেননি। গানশট ইঞ্জুরির কারণে মৃত্যুবরণ করেছে এইটুকু বলেননি। উনি বলেছেন সার্কামস্ট্যান্স এবং এভিডেন্স যদি বিবেচনা করা হয় তাহলে তার মৃত্যুর কারণটা বোঝা যাবে। এইখানে উনি আরও পরিষ্কার বলেছেন যে উনি এই রিপোর্ট পরিবর্তনের জন্য ওনাকে যে চাপ দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল যে ওনাকে বিদেশ ভ্রমণের জন্য বলা হয়েছে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর। উনি বলেছিলেন যে আমার পাসপোর্ট নাই, তখন বলছে তাহলে আপনি কক্সবাজার ট্রিপে যান, উনি এই কথাটা বলেছিলেন। এরপরে জি উনি তাতেও রাজি হননি। উনি যেটা বলেছিলেন যে যদি সরকার বা যারা তাদেরকে প্রেশার ক্রিয়েট করছেন তাদের কথা মতো উনি রিপোর্ট পরিবর্তন করেন তাহলে ডাক্তার সমাজ মানুষের কাছে ঘৃণিত হিসাবে পরিচিত হবে, এই কথাটা উনি বলেছিলেন। এবং এই যে এগুলো পরিবর্তন করা হয়েছে তার সমর্থনমূলক আজকে সাক্ষী সুরথাল রিপোর্ট প্রদানকারী এসআই তরিকুল ইসলামের জবানবন্দি গৃহীত হয়েছে তার জেরাতে। জি আপনাদেরকে ট্রাইব্যুনাল একে যে সাক্ষ্য দিয়েছে সেখানে উনি একটা পরিসংখ্যান দিয়েছেন মোট কতজন এখানে আহত চিকিৎসা নিয়েছেন এবং কতজন কার কি হয়েছে। জি উনি বলেছেন যে 900-রও বেশি লোক, 903 না কতজন বলেছেন, বেশি আহত লোককে উনি চিকিৎসা দিয়েছেন 19শে জুলাই থেকে 4ঠা আগস্ট পর্যন্ত। উনি আরও কথা বলেছেন না লেখা হয়েছে।
এখন পর্যন্ত নওশাদ। এখন পর্যন্ত বলেছেন ওই এখন পর্যন্ত বিষয়টা একটু কনফ্লিক্টিং হয়েছে। ওখানে উনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে কিছু রুগী জুলাই আহত যারা হয়েছেন তারা যেমন আসছেন, পরবর্তীতে জুলাই আহত রুগীও আসছেন, পরবর্তীতে জুলাই আহত আরও রুগী আসছেন, Referred. কিন্তু তারা অন্য হাসপাতাল থেকে এসছেন, এই কথাটা বোঝাতে চেয়েছি। আজকে যে পুলিশ সদস্য দেওয়া হলো জি। আশরাফ ইসলাম, জি। ওনার দেখা গেছে চাঙ্গারপুলে ভিডিওতে দেখা গেছে গুলি করতেছে এবং উনি গালি করতেছে। এই বিষয়ে দেখেন- আপনাদের বক্তব্য কি? জি, এইটা আপনাদের নজরে এসেছে কিভাবে আমি জানি না, তবে আমাদের নজরে এটা আসেনি। আমরা জানলে এটা তদন্ত হবে এবং তদন্ত হলে কোনো অপরাধী ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। স্যার সেক্ষেত্রে প্রথমপুর ম্যাজিস্ট্রেট বিচারক সাক্ষী দিলেন, তো সেক্ষেত্রে তিনি যে যা বলেছেন সেটা কি এখানে যেটা স্বীকারোক্তি দিয়েছেন, এখানে যেটা জবাব দিয়েছেন সেটা যদি একই রকম যদি না হয় সেক্ষেত্রে সমস্যা হবে। আচ্ছা, শেখ হাসিনার বিরুদ্ধে উনি সাক্ষী দিয়েছেন কথাটা ঠিক নয়। ওনার দায়িত্ব, উনি ওনার কাছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আয়ো সাহেব তাকে পাঠিয়েছিলেন। উনি সেই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা রেকর্ড করেছেন, তারই বর্ণনা উনি দিয়েছেন এবং এখানে বলেছেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমি রেকর্ড করেছি, স্বেচ্ছায় উনি দিয়েছেন এবং উনি অনুতপ্ত ওনার এই জবানবন্দি দেওয়ার সময় যে যত ঘটনা ঘটেছে ওনার টেনিওরে ঘটেছে, এই জন্য উনি অনুতপ্ত, এই কথাটাই উনি বলেছেন। এইখানে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তুলনামূলক বিচার, এই ধরনের কোনো প্রশ্ন ওনাকে করা হয়নি এবং ওনার কাছে বক্তব্য এবং ট্রাইব্যুনালের বক্তব্যের মধ্যে কোনো ফারাক আমরা দেখতে পাই।